জাতিসংঘ 2010 সালে অনুমোদন করেছে, সেখানে বলা আছে পার্সনস উইথ ডিসেবিলিটিস। তার আলোকে বাংলাদেশে আমরা বলছি প্রতিবন্ধী ব্যক্তি। এখন আমার শারীরিক প্রতিবন্ধিতা বা কার দৃষ্টি প্রতিবন্ধিতা সেটা অন্য কথা, এর বাইরে কোনো কথা বলার সুযোগ নাই। এবং যেই সেশনে জাতিসংঘের এই সেশন অনুমোদন হয়, সেখানে আই ওয়াজ ওয়ান অফ দি স্পিকার। তো সেখানে এই ধরনের কথা বলা বাংলাদেশ সরকারের সুযোগ নাই, কিন্তু যিনি বলেছেন তিনি আবার সিভিল সোসাইটির লোক, উনি আবার এনজিওর লোক। কাজেই আমরা খুব বিব্রতকর একটা অবস্থায় আছি। আমাদের আইনেও বলা আছে প্রতিবন্ধী ব্যক্তি, এই নিয়ে আর বিতর্ক করার কোনো সুযোগ নাই। এটা যেন আমরা ভবিষ্যতে না করি এবং এইখানেও যেন আমরা কোনো আলোচনায় সেটা না নিয়ে আসি, এটা আমাদের অনুরোধ। আসলে একটা ইনক্লুসিভ সরকার বা ইনক্লুসিভ সোসাইটি কখন হয়? যখন পরিবার ইনক্লুসিভ হয়। আমাদের পরিবারের সমস্যা আছে, পরিবারগুলিতে যেটা হয় যে প্রতিবন্ধী সন্তানের প্রতি যথেষ্ট মায়া নাই। আমি বহু জনের নাম বলতে পারি, নাম বলবো না, যারা সর্বোচ্চ ক্ষমতায় ছিলেন, দেশের সর্বোচ্চ পর্যায়ে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদের সন্তান ও পরিবারে ইকুয়াল অপরচুনিটি পায়নি। এই জায়গাটাতে আমাদের একটু নজর দেওয়া দরকার। আমরা সরকারকে বলেছিলাম যে প্রতিবন্ধী বিষয়ক বাজেট হোক, যেরকম নারী বাজেট আছে, শিশু বাজেট আছে, প্রতিবন্ধিতা বাজেট হোক, সেটা হয় নাই। তখন আমরা একটা সুন্দর একটা পরিকল্পনা করলাম যে আমরা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করি, যেখানে আমরা সকল মন্ত্রণালয়কে তাদের দায়িত্বগুলো বুঝিয়ে দিই। এবং এই অ্যাকশন প্ল্যানে 35টি মন্ত্রণালয়ের স্পেসিফিক দায়িত্ব দেওয়া আছে, 8 থেকে 10টি 15টি কর্মকাণ্ড তারা কি করবেন সেটা বলা আছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সেটা কখনো 20 থেকে আজকে 26 এই বিষয়ে একটি অ্যাকশনস ও তারা নেয়নি। বরংস এই কেয়ারটেকার গভর্নমেন্টের সময় এসে আমরা দেখলাম যেখানে আইসিটি মন্ত্রণালয় প্রচুর কাজ করতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। একটা প্রজেক্ট আইসিটি মন্ত্রণালয় এখন এই মুহূর্তে নাই, আপনারা খবর নিতে পারেন। প্রাথমিক শিক্ষা কিছু কাজ করে, ব্রেল বইটি সহ, এবং প্রাথমিক শিক্ষায় মৃদু প্রতিবন্ধী যারা আছে তারা স্কুলে যেতে পারেন, কিন্তু যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা এখনো যেতে পারছে না। এই বিষয়গুলো একটু আমাদের নজর দেওয়া দরকার।